টাইম চন্দ্রমুখী আলু উঠছে প্রায় 27 কাঠা জমি থেকে। দেখে নাও আলুর বাজার দিন দিন যা খারাপ হচ্ছে। বন্ধুরা, আজকে আর একটা আলুর জমিতে চলে এসেছি। তবে আজকে যেখানে রয়েছি এটাও ধনেখালির মধ্যে পড়ছে। করুন, নমস্কার দাদা। এটা কি জায়গাটা কি রয়েছে? শ্যাওড়া। শ্যাওড়া ধনেখালির মধ্যেই পড়ছে, তাই তো? আচ্ছা, আজকে কি চন্দ্রমুখী উঠছে? হ্যাঁ, চন্দ্রমুখী। এইটা কতটা জমি রয়েছে? এটা কত? 27 কাঠা। 27 কাঠা। আচ্ছা, মানে 2 বিঘা 7 কাঠা। না, 1 বিঘা 7 কাঠা। হ্যাঁ, 1 বিঘা 7 কাঠা। তো আজকে কি প্রথম, মানে কালকে প্রথম খোলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোট কতটা জমি আছে? 5 বিঘা। পুরোটাই চন্দ্রমুখী? তো এবার কি মানে এটাই শেষ না এখনো আছে? মানে এটাই শুরু হচ্ছে? হ্যাঁ। মানে কাল থেকে এই জমিটা শুরু করেছেন যে আলুটা জড়ো করেছে কাকা বলছিল? হ্যাঁ। তো কি বিক্রি হচ্ছে না স্টোর হচ্ছে? কেউ নিচ্ছে না এখন আলু। কেউ নিচ্ছে না? হ্যাঁ, নিচ্ছে না। তাহলে আলুটা যখন তোলা হচ্ছে কিছু একটা গতি তো করতে হবে, তো সেইটা কি করা হচ্ছে? কি করা হবে? মানে বেচা হবে না স্টোর করা হবে? নিলে তো দেয়া হবে। নিলে দেওয়া হবে? না নিলে এখন এখানে স্টোর করা হবে, নাহলে মাঠেই থাকবে। মাঠে আর কতদিন রাখতে পারবেন আপনারা? মাঠে দিন 20 এর বেশি কি আর রাখা যাবে? না, তাছাড়া রাখা যাবে। তাছাড়া রাখা যাবে না। তো দাম কেমন হচ্ছে? কিছু বেচা হয়েছে না কিছু এখনো হয়নি? 100টা বেচা হয়েছে। 100 প্যাকেট চন্দ্রমুখী? হ্যাঁ। যা 5 বিঘা বললেন সব কি এই মাঠেই রয়েছে? সব এই মাঠেই। তাহলে যা বিক্রি হয়েছে মোটামুটি কেমন দাম পেয়েছেন? খুবই খারাপ। কীরকম? ওই তো 320 টাকা। 320 টাকা? কদিন আগে বেচেছেন? পরশু দিনে। পরশু দিনে? যত দিন যাচ্ছে দেখছি আলুর বাজার তো খারাপ। সরকার বলেছে আলু কিনবে, দিন 20 হয়ে গেল, সেটা নিশ্চয়ই আপনাদের কানে এসছে। হ্যাঁ। তো আলু কি কিনছে সরকার? কোথায়? আমাদের এখানে তো কই এখনো পর্যন্ত কেনেনি। এখনো অবধি কোনো খবর নেই? না, আমাদের কাছে কোনো খবর নেই। এই তো 2000 টাকা সার আর এই বিঘা প্রতি কেমন খরচা? 30,000 থেকে 35,000 টাকা খরচা আছে চন্দ্রমুখী চাষে বিঘা প্রতি, মানে সব কিছু ধরে? হ্যাঁ। আচ্ছা, আর 200 টাকা সার আপনার, আর 5,000 টাকা বস্তা আপনার আলু বীজের দাম। তো এইতে কি কাকা আপনার মনে হয় আপনি একটু বেশি ভালো বলতে পারবেন? তো কাকা বিঘা প্রতি কেমন চন্দ্রমুখী চাষে আপনি কাজ করতে করতে কথা বলুন? বলুন না। বিঘা প্রতি চন্দ্রমুখী চাষে খরচা কেমন? 30-35 হাজার। তো এই যা আলুর দাম দেখছি 60-70 টাকা। আর চন্দ্রমুখীর যা দাম শুনছি, এ তো কোনো কালে বোধহয় এইরকম দাম ছিল, শুনেছেন? না, আপনার তো বয়স হয়েছে, অনেক দিন ধরেই চাষ করছেন নিশ্চয়ই। এটা ছিল আজ 50 বছর আগে। 50 বছর আগে? হ্যাঁ, 50 বছর আগে সব বাকি সমস্ত কিছু খরচা দিন দিন বেড়েই চলেছে দাম, শুধু চাষির ফসলের দাম নেই, তাই তো? তো এই 320 টাকা করে বেচেছেন, আর আজকে এইটা কতটায় উঠছে? এই যে জড়ো করেছেন এটা কতটা জমি? 27 কাঠা না? 27 কাঠা। তো কি আলুটার ব্যবস্থা কি হচ্ছে? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তো কি ভেবেছেন? না যদি বেচা কেনা হয় তাহলে জানবেন একটা গতিমুক্তি করতেই হবে, স্টোর করা হবে। আচ্ছা, তো স্টোরেরও তো একটা খরচার ব্যাপার আছে। কি মনে হচ্ছে এবার স্টোর করলে আগামী দিনে কি দাম হতে পারে? না, হতে পারে না, কোনো চান্স, সম্ভাবনা নেই। ও যা এখন এদিকে চাষির কোনো সুরা দেখছে না গতিমুক্তি। তো সরকার তো অনেক দিন ধরে বলছে আলু কিনবো, যদিও কি আলু কিনবে সেসব কিছুই এখনো পরিষ্কার করেনি। তো আপনারা
ঘোষণা করেছে বহুদিন আগে। বহুদিন আগে আমি বহু চাষির সঙ্গে কথা বলেছি, কিন্তু একজনও আমাকে এইটা বললো না যে আলু কিনছে। না, তাহলে এটা কি একটা ভোটের রাজনীতি বলা যেতে পারে? রাজনীতি তো। কিন্তু এই রাজনীতি সাধারণ মানুষ তো বুঝতেই পারছে না, বুঝতে পারছে না। না, যারা বোঝে না তারা বোঝে না। হ্যাঁ। আচ্ছা, এই যে 320 টাকা হলো বা 350 হলো, আজকে কি দাম হয়েছে, কচা হয়েছে কিছু? আর মোটামুটি ধরে দেখুন 300 টাকা। 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। 300 টাকায় তো তাও- কদিন আগে পোখরাজ আলু বিক্রি হয়েছে, প্রথম প্রায় 1 মাস আগে হ্যাঁ, পোখরাজ, কলম্বো এইসব আলু 300 টাকায় বিক্রি 300 হয়েছে। টাকা বেচা কেনা হয়। তো এই যে দাম হচ্ছে কাকা, এইতে পকেটে কিছু আসার কথা তো আমি ছেড়ে দিলাম, না। খরচাটা কি উঠছে? না, খরচা উঠবে না। খরচা উঠবে না। তাহলে কিভাবে এর ভরপাইটা হবে, কিরম? তাহলে কি লস হচ্ছে? লসের ধান এখন তাহলে যদি লস হয় বিঘাপতি কেমন, কতটা লস হচ্ছে? সব ধরে দেখুন মোটামুটি বেচা কেনা করে 4000 টাকার মতন বিঘাপতি। হ্যাঁ। তো এইটার ভরপাই কিভাবে হবে? ভরপাই কি হবে, এবার জিনিসপত্র বন্ধক দিয়ে বিনাশোধ করতে হবে। জমি কি আপনার নিজের? হ্যাঁ, নিজস্ব। ও, নিজের জমি। নিজের জমিতে তবু খানিকটা সুরাহা আছে। হ্যাঁ, সুরাহা আছে বলতে বলছি, এখন মানে করে যেতে হবে। যতদিন বাঁচবো ততদিন এই মানে জেটটাকে টেনেই যেতে হবে। টেনেই যেতে হবে, এই আর কি। খরচাটাই উঠছে না, সেটাই। কেন, নিজের জিনিস তো। নিজের জমি তবু হ্যাঁ। বহু লোক ভাগ মানে লিজে নিয়ে করছে, তাদের অবস্থা তো তাহলে আরো করুণ অবস্থা। কেন, লিজে যারা নিয়েছে জানুন, জমির মালিককে টাকা মিটিয়ে দিতে হয়। সে 2000 হোক, 5000 হোক, 10,000 না, হোক। এখন তো হ্যাঁ। যাদের সঙ্গে কথা বলেছি সব মোটামুটি ওই আলু দিয়ে কেউ 10টা বিঘাপতি 10 প্যাকেট, কেউ 12 প্যাকেট এরকম দিয়ে শোধ করছে। হ্যাঁ। তো আর কাকা, এখানে কি দাদনের ব্যাপার আছে কিছু? না, দাদনের সেরকম না। মানে ধরুন বীজ আপনি মহাজনের থেকে নিলেন বা এরকম হ্যাঁ, কিছু? এটা তো আছে, ধরাটিতে একটা আছে। বীজটা মহাজনের থেকে, হ্যাঁ, তো ওই বীজের টাকা আলু দিয়ে শোধ করতে হ্যাঁ, হবে। আলু দিয়ে শোধ। তাও মোটামুটি কেমন কেমন বীজ লেগেছে এই জমিতে? এই জমিটা লেগেছে ধরুন না, আপনার লেগেছে 5খানা, 4000 টাকা করে দাম। মানে 20,000 টাকা। 4-5 20,000 টাকা। 20,000 টাকা আলু আপনাকে দিতে হবে। হ্যাঁ। হয়তো পুরো জমিটাই চলে যাবে নাকি? হ্যাঁ, প্রায় যা দাম হচ্ছে তাই তো দাম হচ্ছে। সেই হিসেবে তো চলে যাবে। হুম। এবার ধরুন, এবার ওষুধপত্র আছে, সার আছে, সে তো আলাদা কথা। আর সব কি পরিবারের লোক রয়েছে নাকি? না, পরিবারের লোক আমরা 3 জন আছি। আচ্ছা, 3 জন। আমরা স্বামী স্ত্রী আছি আর ছেলে আছে। ছেলে রয়েছে। এগুলো লেবার। আর এখানে বোধহয় 250 টাকা বোধহয় মজুরি নাকি? হ্যাঁ, এখানে 250 টাকা। 250 টাকা মজুরি, প্রায় খাবার আলু, খাওয়ার আলু দিতে হবে। জল খাবারও বোধহয় হয় নাকি? হ্যাঁ, জল খাবারও দিতে হয়। হবে। তো এখান থেকে যদি আপনারা দাম কি মাঠের হয় না রাস্তার দাম হয়? না, মাঠের না। মাঠের দাম। তা রাস্তায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা কার? ও যদি বেচা কেনা হয়, মাঠ থেকে যদি বেচা কেনা হয়, ওটা যিনি ব্যবসাদারেরই। ধরুন ওটা 60 টাকা খরচা আছে এখান থেকে। এখান 60 টাকা। তো সেই খরচাটা কি আপনার যাবে না ওটা? আমি যদি নিজে লোড করি তাহলে আমার যাবে। আচ্ছা। আর যদি ব্যবসাদার নিয়ে যায়, ব্যবসাদারের। তো স্টোরের কিছু রাখবেন ভেবেছেন? রাখতে তো হবেই, না হয় অল্প করে রাখতেই হবে। হুম। যা হবে হবে, এই তো আচ্ছা। পরিস্থিতি। এটা নিয়ে তো কোনো মানে এখন করছে না, মাথা ঘামাচ্ছে না চাষির। এখান থেকে 60 টাকা আপনার স্টোর লোডিং, যদি হ্যাঁ। স্টোরে রাখেন তাহলে হ্যাঁ। এখান থেকে 60 টাকা। তার মানে আপনার আলু যদি আজকে কত বললেন, 300 টাকা, তাহলে মানে 360 টাকা হলো। আচ্ছা, আর স্টোর ভাড়া কত? 100 টাকা বোধহয় কোথা স্টোর ভাড়া। এখনো বোধহয় 120 টাকা এবছর ভাড়া বাড়া। আচ্ছা, ভাড়া তো বাড়াচ্ছে শুনেছি, এক্স্যাক্ট কতটা বেড়েছে? ছিল ধরুন 110 টাকা ভাড়া। আচ্ছা। 10 টাকা বাড়াবি। আচ্ছা, 120 টাকা বাড়াবে না। আচ্ছা, 360 টাকা 120, মানে আপনার হয়ে গেল 470 টাকা। এই 500 550 যদি বিক্রি হয় তবেই কিছু লাভ আছে। তারপর ধরুন আবার বাতাই খরচ, হ্যাঁ তার মধ্যে আছে না। ধরুন না ও মোটামুটি ধরুন না ও 500-র উপরে 600-র মধ্যে হলে পরে তবু 20-50 টাকা পাওয়া যাবে। তো মনে হচ্ছে না এবছর ওই দাম এই যে মাঠে আজ 300 টাকা বেচা কেনা হচ্ছে, এখন বোধহয় স্টোরে নিয়ে যে হয় যেতে হবে না আসতে হবে তার ঠিক নেই। হয়তো 3 টাকাও পেতে পারি বেচা কেনা করে। বাবা,
এই যে তাহলে পরিস্থিতি হবে তাহলে এই অবস্থায় কাকা মানে দিন প্রতিদিন চাষির সবজির দাম না। ক্রমাগত কমে যাচ্ছে, তো এইভাবে মানে চাষ করে তাহলে লাভটা কি হচ্ছে? কি হবে, নিজের জমি নিজে, সরকার তো এটা তো খরচা, তো আপনাকে চাষ করতে তো এটা করলেই খরচাও হয়। লাগছে না? হ্যাঁ আপনার তো প্রতি বছরই যদি খরচায় লেগেই যায়, কিছু হ্যাঁ। না আসে, এটা কতদিন এইভাবে চালানো যেতে পারে? আর কতদিন, যতদিন বাঁচবো নিজের সম্পত্তি আর কি করব, আটকে তো থাকতেই হবে। থাকতেই হবে। আর এমনি তো বলেই দিয়েছে যে চাষিদের কোনো খরচাই নেই, এমনি বিনা পয়সা চাষ হচ্ছে, বিনা পয়সায় চাষ বিনা হচ্ছে। পয়সা চাষ হচ্ছে। এটা যারা মানে বাস্তবটা জানে না, তারাই এই ধরনের কথা বলতে পারে, তাই না কাকা? হ্যাঁ, সেইটাই তো হচ্ছে এখন। আর যেটুকু হচ্ছে তা এখন পলিটিক্স হচ্ছে তো। আর দিদি তো বলেছে বাদাম বিক্রি করো, হ্যাঁ, তো এই সব তো যদি রাজ্যের মানুষকে বাদাম বিক্রি করে ঘর চালাতে হয়, তাহলে আর আপনারা দাদা কতক্ষণ কাজ করেন? আপনাদের কি কাজের টাইম আছে? মাঝে কাজের টাইম আছে না এই জমি শেষ করা নিয়ে কি ব্যাপার? 8টা থেকে 12টা, 8টা থেকে 12টা? 12টা সাড়ে 12টা পর্যন্ত। আচ্ছা, তো ধরুন 8টা, আপনার জমি 12:30টার মধ্যে শেষ হলো না, সেক্ষেত্রে কি হয়ে গেল? ও কাজ বন্ধ হয়ে যাবে না করাই হবে? না, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, আবার আগামীকাল? কালকে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে ওয়েদার কদিন ধরেই দেখছি ঘোলা ঘোলা, এই মুহূর্তে যদি বৃষ্টি আসে, আলুর কি ক্ষতি? আর তো সে তো হবেই, কেন, আলু তো ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচুর হলেই কি আর হবে? দিয়ে ভারী বৃষ্টি হলেই তো এবার আচ্ছা, ওই যে। জমিতে যদি জল না জমে তাও কি ক্ষতি? না, তাতে ক্ষতি জল হবে জমে না, গেলেই হবে না। ক্ষতি। জল বেশি হলে ক্ষতি হবে। এ কতদিনে উঠছে কাকা? আপনার গাছ এখনো সবুজ দেখছি। এটা 3 মাসে উপরে হয়ে গেল। 3 মাসের উপরে? হ্যাঁ, 3 মাসেই মোটামুটি এই 10 দিনের মতন হচ্ছে। আচ্ছা, মানে 100 দিনে উঠছে। হ্যাঁ হ্যাঁ, 100 দিন। মোটামুটি কেমন হচ্ছে, 5টা হবে? হ্যাঁ, মোটামুটি 4:30 5টা। 4:30 5টা? 5টার ওপরে চন্দ্রমুখী যায় না? না, না না, যাই না। সাইজও খারাপ হয়নি, ভালোই হয়েছে। হ্যাঁ, ভেবেছিলাম যে সবাই যে 400 টাকা অন্তত চন্দ্রমুখীটা থাকবে, হুম। 400 টাকাটা থাকলেও মানুষের তবু খরচাটা উঠতো। ওটা 300 400। ও প্রথম দিকে যারা তুলেছে তবু পেয়েছে 400 টাকা, কিন্তু চন্দ্রমুখী 400 টাকাতেও লস। লস ও তো হলো তারপরে জানেন তো, এই আমি সব জায়গায় চন্দ্রমুখী চাষিদের সঙ্গে এটাই বলি যে হেমাঙ্গিনী কলম্বো এসেছে না, এতে চন্দ্রমুখীর বাজারকে আরো খারাপ করে হ্যাঁ, দিয়েছে। ওইটাতেই তো আরো খারাপ করে দিচ্ছে। এতে ব্যবসায়ীরা কলম্বো আর চন্দ্রমুখীর নাহলে এই চন্দ্রমুখী হেমাঙ্গিনী নিয়ে চন্দ্রমুখীর নামে চালিয়ে দিচ্ছে। আর চন্দ্রমুখীর কতটা আলাদা, এর সব সময় কতটা আছে। থাকলে কি হবে, দামে হ্যাঁ, এই যা লস হবেতেই।